সে ভিতর থেকে যত পানি আপনি গড়গড়া করতে পারবেন, অর্থাৎ পানিটা যেন আপনার শেষ প্রান্তে চলে যায়, এইভাবে আপনাকে সুন্দরভাবে গড়গড়া সহিত কুলি করতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 বার নাকে পানি দিতে হবে। নাকে কিভাবে নাকে পানি দিবেন, শুধু মুছবেন এমনটা নয়। নাকের নরম একটা অংশ আছে, নাকের ভিতরে নরম একটা জায়গা আছে, ওই নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। নাকের শুধু ভিতরে না, একবারে ভিতরে নরম যে একটা অংশ আছে, অর্থাৎ শক্ত ভাগের ভিতরে নরম কিছু জায়গা আছে, ওই জায়গা পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে। ওই জায়গাতে পানি পৌঁছানো মাত্র নাকের ভিতরে স্যান করে উঠবে। যদি আপনি এই অবস্থা না হয়, আপনি যতই গোসল করেন, আপনার ফরজ গোসল আদায় হবে না। কোনো ইবাদত সারা দিন ঠিপালেও কবুল হবে না, কারণ আমার শরীর পবিত্র হয় নাই। এরপরে রাসূল 3 নম্বর বলেন, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গা, এমন কোনো জায়গা নাই, নাভি থেকে শুরু করে কানের চিপা চাপা পর্যন্ত কোনো জায়গাতে যেন, চুলের গোড়া কেন, দাড়ি কেন, এমন কোন অংশ যেন পানি পৌঁছা বাকি না থাকে। সব অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে ডান দিক থেকে শুরু করতে হবে, ডান কাঁধে, বাম কাঁধে, মাথায়, লজ্জা স্থান ভালো করে ধৌত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। অর্থাৎ এই 3 কাজ, কুলি করা, নাকে পানি দেওয়া, মাথা থেকে ধরে পা পর্যন্ত ভালোভাবে না ধোয়া পর্যন্ত গোসল হবে না। আর গোসল না হলে কোনো ইবাদতই কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফরজগুলি, গোসলের ফরজগুলি, ওযুর নিয়মগুলি জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আরেকটা মাসআলা